আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। নতুন পেনশন স্কিম বাতিলের দাবিতে সারা দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনির্দিষ্টকালের ধর্মঘট, ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ। হোলি আর্টিজান বেকারিতে হামলার ৮ বছর পূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা, জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি। রাসেলস ভাইপার নিয়ে নানা প্রচারে শরীয়তপুরে জনমনে আতঙ্ক, ভীতি দূর করতে সচেতনতামূলক কার্যক্রম। দেশের প্রথম হাসির সিনেমা ১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন এর ৭ বছর পূর্তি, চ্যানেল আই এবং ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে বিশেষ প্রদর্শনী। এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন বেরিল, বার্বাডোজে আটকা পড়েছে টি-20 বিশ্বকাপের 2 ফাইনালিস্ট দল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সার্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যাহার দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিতে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও সমাবেশ সহ বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি করেছেন তারা। এ বিষয়ে জানতে মইনুল হাসানের কাছে যাচ্ছি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আছেন। মইনুল, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন। সর্বজনীয় পেনশন প্রথম স্কিল বাতিলের দাবিতে সারা দেশে সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয় কিন্তু কর্মবিরতি এবং আন্দোলনের একটি ঘোষণা দিয়েছে। সেই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে কিন্তু শিক্ষক যারা আছে তারা কিন্তু এক কর্মবিরতি এবং অবস্থান গ্রহণ কর্মসূচি পালন করেছে। তাদের পাশাপাশিতে কিন্তু ঢাকা পুরো বাংলাদেশে যত সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এই কর্মরত আন্দোলনের সাথে তারা একমত প্রকাশ করেছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি প্রশাসন ভবনে যারা আছে তারাও কিন্তু এই কর্মসূচির সাথে একমত পোষণ করেছে। তাদের দাবি আন্দোলন মানা পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচি পালন চালিয়ে যাবে বলে তারা ঘোষণা করেছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ওনার সাথে আমরা একটু কথা বলবো এবং তাদের দাবিগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আপনাদের দাবিগুলো কি এবং সরকার কি আপনাদের দাবিগুলো মেনে নিতে কোনো বৈঠক হয়েছে কিনা? ধন্যবাদ। আমাদের দাবি তো মূলত একটি হচ্ছে, আমরা যেটাকে বৈষম্যমূলক প্রত্যয় স্কিম বলেছি, বৈষম্যমূলক প্রত্যয় স্কিমটিকে প্রত্যাহার করতে হবে। সুপার গেটে যা 2015 সালেই আসলে দিন বদলের সনদে বলা হয়েছিল সেটিকে অন্তর্ভুক্তি করা হবে এবং একটি সেপারেট স্বতন্ত্র একটি বেতন কাঠামো দিবার অন্তর্ভুক্তি করা বা স্বতন্ত্র বেতন কাঠামো প্রদান করবার কথাটি বলা হয়েছিল। মূলত এই তিনটি দাবি নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের 35টি বিশ্ববিদ্যালয় আজকে সর্বাত্মক আন্দোলন করছে। না, এখনো পর্যন্ত অর্থ মন্ত্রণালয় বা যারা এই পেনশন স্কিমের সাথে যারা প্রণয়নের সাথে সম্পৃক্ত আছেন এই ধরনের কোনো উচ্চ পর্যায় থেকে এখনো পর্যন্ত আমাদের কোনো টেবিল টক বা ডিসকাশনে ডাকা হয়নি। আপনারা এই আন্দোলন আপনি যেমনটি শুনলেন, সরকার পক্ষ থেকে কিন্তু এই আন্দোলনের ব্যাপারে তাদের সাথে কোনো সমঝোতা এখন পর্যন্ত হয়নি। তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং এর ধারাবাহিকতা অনির্দিষ্টকাল পর্যন্ত এই আন্দোলন চলবে। আজ দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত এই আন্দোলন ছিল। প্রতিদিন তারা 12টা থেকে 1টা পর্যন্ত এই কর্মসূচি পালিয়ে যাবে। যতদিন পর্যন্ত আন্দোলন এবং তাদের এই কর্মসূচি তাদের দাবি পালন না হবে তারা তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমরা জানতে পেরেছি। এ ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মইনুল, ধন্যবাদ আপনাকে। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের অংশ হিসেবে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি চলছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ শিক্ষকদের অন্যান্য কার্যক্রমও বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। নেত্রকোনায় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থবির হয়ে পড়েছে। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও সর্বাত্মক কর্মবিরতি পালন করছে। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে বিরত থাকবেন শিক্ষকরা।
সর্বাত্মক কর্মবিরতি আন্দোলনে আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে এবং আমরা চাই যে স্যাররা যেন দ্রুত ক্লাসে ফিরে আসে, আমাদের ক্লাসগুলো পরীক্ষাগুলো যেন চলমান থাকে। এটা অনির্দিষ্টকালের জন্য বলা হচ্ছে, সমাধান না হওয়া পর্যন্ত তাদের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। এদিক দিয়ে ছাত্রদের আমরা সমস্যার সম্মুখীন হব, আমাদের ক্লাস পিছাচ্ছে, পরীক্ষা পিছাচ্ছে, অনার্স শেষ হতে হতে দ্রুত দেরি হবে অনেকের। শিক্ষকরা যে সর্বাত্মক কর্মবিরতিতে গিয়েছেন, এতে করে আমাদের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে, এতে করে আমরা সেশন জটে পড়ছি। বর্ষের শেষ সেমিস্টারে আছি, এখনই আমার পরীক্ষা হওয়ার কথা ছিল, সে জায়গায় আমার পরীক্ষাটা হবে না। এখন দেখা গেছে আসলে সব কিছুর ভোগান্তি আমাদের উপর আসতেছে। তো আমি চাই দ্রুত এটা সমাধান হোক। আমরা চাই যে প্রত্যয় স্কিম দ্রুতই প্রত্যাহার হবে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দ্রুতই ক্লাসে ফিরতে চায়। আমরা মনে করি যে সরকারের উচ্চ মহল এই যে গত যে আমরা 3 মাস ধরে বিভিন্ন ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে এসেছি, এই শান্তিপূর্ণ কর্মসূচির ধারাবাহিকতায় আমরা আশা করেছিলাম যে সরকারের উচ্চ মহল থেকে এই প্রত্যয় স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল হবে। পালিয়ে থাকা মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের অপতৎপরতা ছাড়াও অনলাইনে জঙ্গি সদস্য সংগ্রহ কার্যক্রমকে আইনশৃঙ্খলার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন গোয়েন্দারা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে শতভাগ না হলেও জঙ্গিবাদ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এনামুল কবির উপমের রিপোর্ট। রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ঘটনাস্থলে শ্রদ্ধা জানান ঢাকায় কর্মরত যুক্তরাষ্ট্র, ইটালি, জাপান ও ভারতসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। হোলি আর্টিজানে হামলাকারী জঙ্গিদের প্রতিরোধে সেদিন প্রথম এগিয়ে এসেছিলেন রাজধানীতে কর্মরত 2 সাহসী পুলিশ কর্মকর্তা, এএসপি রবিউল আর ইন্সপেক্টর সালাউদ্দিন। জঙ্গিদের গুলিতে মারা যান 2 জনই। তাদের স্মৃতিতে গুলশান থানার সামনে স্থাপিত স্মৃতি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সভাপতি মনিরুল ইসলাম, র্যাবের মহাপরিচালক হারুনর রশিদ, ঢাকার পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। হোলি আর্টিজানের পরপরই আমরা জানি যে সুলাকিয়াতে একটা হামলা প্রচেষ্টা হয়, এরপর কোথাও আর আসলে জঙ্গিরা সেইভাবে ছোট কিংবা বড় কোনো ধরনের হামলাই করতে পারেনি। আগেই আমরা অভিযান চালিয়েছি। উই আর ভেরি ক্লোজলি মনিটরিং। সেটা শুধুমাত্র যে ফিজিক্যাল তা না, আমরা একসময় ডার্ক ওয়েব ব্যবহার করেছি। আপনারা জানেন যে সেই বিষয়গুলো কিন্তু আমরা নজরদারি করছি। জঙ্গি সংশ্লিষ্ট যে কোনো ধরনের প্রতিষ্ঠানই হোক, ব্যক্তি হোক কিংবা সংগঠনই হোক, তাদের প্রত্যেকের পেছনেই আমাদের তৎপরতা রয়েছে এবং সেটি অব্যাহত থাকবে। শ্রদ্ধা জানান বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি BM ফরমান আলী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সহ অন্যরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়েছে। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতে জাপানের নাগাসাকি পিস পার্কে শান্তি স্তম্ভ স্থাপন করায় নাগাসাকির মেয়রের দেয়া সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রহম মুক্তাদির। একই সঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এর দপ্তর থেকে প্রাপ্ত চ্যাম্পিয়ন পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। মন্ত্রিসভার বৈঠক নিয়ে সচিবালয়ে ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব। রাসেলস ভাইপার নিয়ে নানা প্রচারে নদী বেষ্টিত শরীয়তপুরে কৃষক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভীতি দূর করতে জেলা প্রশাসন সহ কৃষি বিভাগ নানা সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমানের রিপোর্ট। পদ্মা মেঘনা বেষ্টিত শরীয়তপুরের চরাঞ্চল সহ গ্রামেগঞ্জের কৃষক বিষধর সাপ, চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কে রয়েছেন। অতি সাবধানতার সাথে কৃষি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। যেখানে ইঁদুর বসবাস করে ওইখানে একটু সতর্কতামূলকভাবে চলাফেরা করতে হবে। ওইটারে যখন মানুষ আঘাত করে তখন সাপও আঘাত করে। কৃষি অফিসাররা যে বক্তৃতা দিল, মানে যে সভা করলো, এতে আমাদের ভয়ের কিছু নাই, কারণ ওটারে আঘাত করলে ওটা আঘাত করে। সাহায্যে জানতে পারলাম যে মানিকতলা কোনটা
ওই ওজাবদ্ধ কোনো কার্যকারী নেই, এখন হসপিটালেই সবচেয়ে বেটার। রাসেল ভাইরাস খালি শুনি, আমরা চোখে দেখি নাই, আর কারো কামড়াই তো দেখিনি। কৃষক সহ সর্বসাধারণের ভীতি দূর করতে জেলা প্রশাসন সহ কৃষি বিভাগ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। সাপে কাটা রোগীকে ওঝাবুদ্ধের কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এই সাপটি প্রাকৃতিক পরিবেশে দীর্ঘদিন থেকেই রয়েছে, বিদ্যমান রয়েছে। এই সাপকে যদি আমরা ডিস্টার্ব না করি, জ্বালাতন না করি, সে সাধারণত মানুষকে কামড়ায় না। অবশ্যই আপনারা এই সাপটা দেখলে কাছে যেয়ে সাপকে ডিস্টার্ব করবেন না বা যন্ত্রণা করতে যাবেন না, তাইলে সাপের এই আক্রমণ থেকে রক্ষা হবে না। রাসেলস ভাইপার আতঙ্ক দূর করতে কৃষি বিভাগের সাথে সমন্বিতভাবে সচেতনতামূলক কার্যক্রম সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আমরা ইতিমধ্যে কৃষকদেরকে, যারা মাঠে কাজ করেন, চরাঞ্চলে যারা কাজ করেন, যারা আমাদের নাগরিকরা চরাঞ্চলে বসবাস করেন, তাদেরকে আমরা ইতিমধ্যে সচেতন করেছি যে আমরা যেন অহেতুক ভীতি সৃষ্টি না করি। ভীতি সৃষ্টি করলে এখানে আমাদের কৃষি সহ অন্যান্য ক্ষেত্রে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমরা অবশ্যই প্রতিরোধমূলক ব্যবস্থা নিব। কাউকে যদি সাপে কাটে তাকে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। আমাদের পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ আছে। গত এক সপ্তাহে জেলায় কাউকেই সাপে কাটেনি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। ফাইনালে সাউথ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের শিরোপা জিতে উচ্ছ্বাসে ভাসছে ভারতীয় ক্রিকেট দল। ফাইনালে রিজার্ভ ডে থাকায় সোমবারই ভেন্যু ত্যাগ করার কথা ছিল রোহিত কোহলিদের। তবে বার্বাডোজের বিপজ্জনক ঘূর্ণিঝড় রিভেলের প্রভাবে আটকা পড়েছে দুই ফাইনালিস্ট ভারত ও সাউথ আফ্রিকা। ফোর্থ ক্যাটাগরির এই হারিকেনের কারণে বাতাসের গতি 130 মাইলের বেশি থাকায় এয়ারপোর্টও বন্ধ হয়ে গেছে। এতে আতঙ্কের মধ্যে রয়েছে ক্রিকেটারদের পরিবার পরিজন ও অফিসিয়ালরা। প্রথমে নিউ ইয়র্ক, দুবাই হয়ে দেশে ফেরার কথা থাকলেও পরে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে ভারত। কিন্তু এয়ারপোর্ট বন্ধ থাকায় বড় বিমান আসতে পারছে না বার্বাডোজের বিমানবন্দরে। চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের নিয়ে সরাসরি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তাদের। চ্যাম্পিয়ন টিমের সবার জন্য ইতিমধ্যে বিসিসিআই এর পক্ষ থেকে 125 কোটি রুপি বোনাস ঘোষণা করা হয়েছে। দর্শক, এবারে বিরতি। প্রথম হাসির সিনেমা 1966 সালের 1 জুন মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটির মাধ্যমে ঢালিউডের নায়ক রাজ্জাকের অভিষেক ঘটে। মঞ্চনাটক শান্তিনিকেতন অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেন বশির হোসেন। আমাকে বাঁচা ভাই, কি হয়েছে? ওই যে একটু আগে যে পয়সাটা আমরা দুজন বাঁচ করে নিলাম না, ওই পয়সাটা না সকালবেলায় মেম সাহেব আমাকে গুড় কিনতে দিয়েছিল। খান জয়নুলের রচনায় নির্মিত 13 নম্বর ফেকু ওস্তাগার লেনের চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন সালাউদ্দিন। এতে সুমিতা দেবী, সুজাতা, আনোয়ারা, সিরাজুল ইসলাম, বেবি জামান, কামাল আহমেদ ছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছিলেন নায়ক রাজ্জাক। একটু বাইরে গিয়েছিলাম। চলচ্চিত্রটির 60 বছর উপলক্ষে সোমবার দুপুর 3:05 চ্যানেল আইয়ের পর্দায় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে বিশেষ প্রদর্শনী হবে। সবাই সব রকম সিনেমা দেখতেন বলেই 13 নম্বর ফেকু ওস্তাগার লেনের মতো ছবি নির্মিত হয়েছে এবং সেই ছবিটা হাসির ছবি এবং বাংলাদেশের সেরা কয়েকটি ছবির মধ্যে একটা। দেখার দরকার এই কারণেই যে আগের মানুষের প্রতিভা কোন স্তরের ছিল সেই জানবার সুযোগটা তো এখন তাদের কর্মের মধ্য দিয়ে প্রকাশিত হয়। বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে সিনেমাটি মুক্তি পাওয়াটা বিশেষ আনন্দের বলেছেন সিইও রিয়াজ আহমেদ। সেই ছবিটি আমরা সাউন্ডের কিছু কাজ করেছি আর টুকটাক এডিটিং করেছি ছবির কোয়ালিটিতে টেকনিক্যালি। তারপরে আমরা চেষ্টা করেছি ছবিটিকে একটু ওই ফরম্যাটে রাখতে। এটা একটা ক্লাসিক ছবি, চমৎকার একটি হাসির ছবি। সারা জাগানো এই চলচ্চিত্রের নায়িকা গুণী শিল্পী সুজাতা একই সময় চ্যানেল আইয়ের পর্দায় চলচ্চিত্রটি উপভোগ করবেন। দুপুর 3টায় চ্যানেল আইতে 13 নম্বর ফেকু ওস্তাগার লেন চলবে। আমি কিন্তু দেখব, আর আমার অনুরোধ থাকলো আপনারা ছবিটি কিন্তু অবশ্যই দেখবেন। 13 নম্বর ফেকু ওস্তাগার লেন চলচ্চিত্রটির গানের সুর করেছেন সত্য সাহা। চিত্রগ্রাহক ছিলেন আব্দুস সামাদ। পপুলার ফিল্মস অ্যান্ড থিয়েটার্সের পরিবেশনায় সিনেমাটি সম্পাদনায় ছিলেন বশির হোসেন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।
বিশিষ্ট শিক্ষাবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক খান সারওয়ার মুর্শিদের ১০০তম জন্মদিন আজ। বরেণ্য এই শিক্ষকের জন্মশতবর্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে উত্তরসূরি নূরজাহান সারওয়ার মুর্শিদ সাংস্কৃতিক কেন্দ্র সহ আরও কিছু সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার কন্যা শারমিন মুর্শিদ, শিক্ষাবিদ ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ডক্টর পারভিন হাসান, খান সারওয়ার মুর্শিদের জন্মশতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ডক্টর ফখরুল আলম সহ বিশিষ্টজনেরা। দর্শক, এবারে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনকে বাঘার আওয়ামী লীগ নেতা বাবুল হত্যাকাণ্ডে জড়িয়ে মন্তব্য করায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের শাস্তির দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে মহানগর আওয়ামী লীগ। মহানগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বাবুল হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি শাহরিয়ার আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন জানানো হয় কেন্দ্রীয় কমিটির কাছে। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আধুনিক রাজশাহীর রূপকার AHM খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে কতিপয় জনবিচ্ছিন্ন ও সুযোগ সন্ধানী হিসেবে আখ্যায়িত ব্যক্তি চক্রান্তে ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম MP সহ অনেকেই এ কাজে লিপ্ত বলে অভিযোগ করেন তারা। মহানগর আওয়ামী লীগের সভাপতি মীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। সময়মতো পানি পাচ্ছেন না গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলার কয়েক লাখ কৃষক। ফসল উৎপাদনে ডিজেল চালিত সেচ পাম্পের উপর নির্ভর করতে হচ্ছে তাদের। প্রতি মৌসুমে কয়েক কোটি টাকার ফসল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। গাছ লাগান, পরিবেশ বাঁচান স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে মাদারীপুর সোসাইটি। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। এবারে খেলার খবর।